ভাই, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, একই চেহারা কি করে হয়? ভাই, আমি দিনে নরমাল থাকি, রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই মাঝে মধ্যে একটু এদিক সেদিক যাই। ভাই, ওখান থেকে ছবিটা জোগাড় করেছি। আমি তো ছবিটা দেখে টাসকে খেয়ে গেছি। মাদের কসম, শালা মরে যাব। বুঝলে, তুই যখন কোমর দুলায় নাচিস তখন আমার ইচ্ছে করে তোকে একদম শরীরে হাত লাগাবি না, কাইটটা কিন্তু লবণ লাগাই দিব। বেলাডি ফুল। মন খারাপ করিস না মজনু, আমি চুরি। আরে কিসের চুরি? কর কর, যা ইচ্ছে কর, সময় তো এখন তোর। তা বলুন হুজুর, আপনাদের কি সেবা করতে পারি? আমরা তোর বিজলিকে চাই, ঢাকায় নিয়ে যাও। কেন হুজুর, ওকে দিয়ে কোনো সিনেমায় অভিনয় করাবেন না? অভিনয় করামু, তুই দাম ক। দাম আর কত? দিনে 4-500 তো এইখানে ইনকাম করে। চুপ কর, নেশার মধ্যে কি আবল তাবল বলছিস? আমি তো বলছি 400-500 না, প্রতিদিন 4-5 হাজার কামায় আমার বেটি। আর আমরা যদি লাখ টাকা দেই? লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, তুই ক, কত হলে দিবি? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ? 5? ঠিক আছে, 6 লাখ। মানে আমি আরে আরে, বুঝছি বুঝছি, 7 লাখ। 7? তাও পুষলো না? 8 লাখ। 8? কোনো মানে নাই। 10 লাখ দিমু, আর কোনো কথা কইতে পারবি না। আমি তো বলছিলাম হুজুর, আমাকেও সাথে নিয়ে যান। 5-10 হাজার যা দেবেন তাতেই চলবে। তোকে নিয়ে আমরা কি করব? আমাদের দরকার তোর মেয়েকে। ঠিক আছে ঠিক আছে। এই বিজলি, এখানে আয়, হুজুরদের একটু সালাম করে যা। গুড মর্নিং সাহেবেরা, তখন খানে যাইতে হইব বলেন। গুড মর্নিং। এই, তুই ভিতরে যা। না, আমি আমার বেটিকে একা যেতে দেব না। ও রাতে একা ঘুমোতে পারে না, আমি না খাওয়ালে খেতে পারে না। এইগুলা নিয়ে তোমারে ভাবতে হইব না, আমরা তোমার মাইয়ারে আদর দিয়াই রাখুম। খালি মুখে বললেই হবে? তোমরা যে টাকা দেবে তার গ্যারান্টি কি? ঠিক আছে, আজ 5 অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, বাকিটা পরে দেব। তাহলে ঠিক আছে, আমার বেটি আজ থেকে 1 মাসের জন্য আপনাদের, আর 10-20 দিন বেশি থাকলেও এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। আমরাও আপনাদের মতো বড় মনের মানুষ।